সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে এই যে গিটহাবে যে ডিলিট সিস্টেমটা আছে, ওই ডিলিট সিস্টেম যেটা মানে ইনপুটে লেখার ডিলিট লেখার পর যে ডিলিট হয়, ওই সিস্টেমটা আজকে আমরা একটু দেখব। তো ওটার জন্য আমি কি করছি, একটা ইনপুট ফিল্ড নিছি, আর ওটা একটা আইডি দিছি ইনপুট, আর একটা বাটন নিছি, বাটন একটা আইডি দিছি, আর এই বাটনটা আমি ডিসেবল করে রাখছি। ডিসেবল কেন করছি, আর যখন আমার ডিলিট লেখাটা যখন আসবে, ওই ডিলিট সেম সেম লেখাটা যখন আসবে, তখন আমরা এই ডিলিট বাটনটা এনাবল করে দিব। ঠিক আছে, এরকম আর কি একটা সিস্টেম। তো ফার্স্টে আমি এই ইনপুট নিতে পারি। ইনপুটটা কস্ট ইনপুট ইকুয়াল ডকুমেন্ট। আচ্ছা, আমরা যেহেতু ইনপুট নিব ডিরেক্ট, তো এর আগে একটু বলে রাখি যে আমরা এড ইভেন্ট লিসেনারটা ইউজ করবো। তো এই এড ইভেন্ট লিসেনারটা আজকে ক্লিক না, আজকে ইউজ করবো কিআপ। ঠিক আছে, কারণ হলো যে আমরা এই কিআপ যে ইভেন্ট আছে, ওই ইভেন্টটা ইউজ করবো। কারণ হলো এই কিআপ দিয়ে আমরা এই ইনপুটে যে যা লেখবো, ওগুলো আমরা ওই ডিলেট করাইবো আর কি। ঠিক আছে, এই টাইপের কিছু। তো আমরা একটু দেখি, যেমন এই জায়গায় ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার যে ইনপুট আছে ওই ইনপুটটা সিলেক্ট করলাম। এরপরে আমি ডট ইভেন্ট লিসেনার দিয়ে ইভেন্টের নাম দিব হইলো কিআপ। ঠিক আছে, কিআপ। সো এই জায়গায় কিন্তু এই কিআপে একটা আছে কি ডাউন, একটা আছে কি প্রেস, একটা আছে। তো আমি যদি কি প্রেস মানে হলো যে যদি আমি কিছু প্রেস করি, কিবোর্ডের যে কোনো কিছু যদি প্রেস করি, তাহলে ওটা কি প্রেস কাজ করে, কি প্রেস ইভেন্টটা কাজ করে। আর আমি যদি কি আপ দেই, তাহলে ওইটা আমি যে যে কিটা আমি প্রেস করতেছি ওই কিটা লেখা উঠবে। আর যখন কি ডাউন দিই, তাহলে তার মানে যে কিটা আমি প্রেস করছি ওইটা লেখা উঠবে। এরপর আমি যদি উপরে উঠাই, তাহলে ওইটা লেখা উঠবে না। যদি আমি আপ করে ফেলি ডাউন করার পরে, তাহলে ওইটা লেখা উঠবে না। এরকম আর কি। তো আমরা যেটা ইউজ করবো এটা কি আপ। তো কি আপ দিয়ে আমরা এই জায়গায় ফাংশন দিয়ে দিই। ফাংশন, এই জায়গায় একটা ইভেন্ট প্যারামিটার দিয়ে দিই, কারণ আমি ওই ইভেন্ট প্যারামিটার দিয়ে আমি আমার কিবোর্ড যেটা আছে ওটা আমি টার্গেট করবো। ঠিক আছে, তো টার্গেট কেন করবো সেটা একটু পরে বলি। কারণ আমাদের কাজ হলো যে আমি কোন কিবোর্ডটা, যেমন আমি যদি এই জায়গায় একটা ভেরিয়েবল নিয়ে রাখি, কনস্ট টেক্সট ইকুয়াল ইভেন্ট ডট টার্গেট, ইভেন্ট ডট টার্গেট। তো আমি এটা যদি আমি কনফিগ করি যে টেক্সট, এটা যদি আমি কনফিগ করি, তাহলে আমি কি পাই দেখি। ওকে, তো এই জায়গায় যদি আমি কিছু লিখি, ঠিক আছে, যদি আমি কিছু লিখি, তাহলে কিন্তু এই যে এই ইভেন্টটা কি করতেছে, এই ইভেন্টটা টার্গেট করতেছে ওই যে কি আমি লিখতেছি এগুলা উপরে। ঠিক আছে, আমি কোন জায়গা টার্গেট করতেছে, কোন ইনপুটে আমি কি লিখতেছি ওই জিনিসটা। এই টার্গেট কিন্তু কাজ করতেছে ইনপুটে গিয়ে টার্গেট টার্গেট করতেছে। ঠিক আছে, এই ইভেন্টের মাধ্যমে, ইভেন্ট প্যারামিটারের মাধ্যমে। তো এখন যদি আমি এখন যদি আমি এটা এখন আমি কি প্রেস করছি, আমি কিবোর্ডের কোন কিটা প্রেস প্রেস করছি, এটা তো আমি জানি না। ঠিক আছে, তো ওইটা যদি জানতে চাই, তাহলে আমি ডট ভ্যালু, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু দিয়ে দিলে, তখন আমি কোন কিটা প্রেস করতেছি এটা আমরা জানতে পারবো। যেমন আমি যদি এই জায়গায় লিখি যে আমার নাম SHANTO, ঠিক আছে, এই যে আমি যা লিখছি তাই কিন্তু চলে আসছে। ওকে, প্রথমে আমি যে এস লিখছি, তারপর এইচ লিখছি, ঠিক আছে, এরকম করে যা লিখছি এটা চলে আসছে। তো এখন আমার কাজ হইলো, আমি চাইছিলাম কি যে যদি ডিলিট লেখাটা থাকে, তাইলে যেন এটা হয়ে যায়, এই ডিজেবলটা যেন এনাবল হয়ে যায়। তো এটার জন্য আমি কি করতে পারি, যে ইফ কন্ডিশনে দিতে পারি যে আমার যে এই টেক্সট, এই টেক্সট ইকুয়াল যদি ডিলিট হয়, মানে ঠিক সেম এই ডিলিট লেখাটা যদি আসে, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি এই জায়গায় বলে দিতে পারি যে আমার, আচ্ছা আরেকটা জিনিস, আমার যে বাটনটা, যেহেতু আমি বাটনটা এনাবল করতে চাই, যদি এই সেম ডিলিট লেখাটা, যদি সেম এই ডিলিট লেখাটা আমি লিখি ইনপুটে, তাহলে যেন এনাবল হয়ে যায় বাটনটা। তো বাটনটা যেহেতু এনাবল করতে চাই, ওই জন্য বাটনটা আমাকে এই বিটিএনটা নিতে হইব। তো আমি যদি এই বিটিএনটা নিই,
এইটার পরে ভেরিয়েবল দিয়ে নিই যে const btn ইকুয়াল এই জায়গায় আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি আমার বিটিএনটা সিলেক্ট করলাম। এরপরে আমি কি করতে পারি, এই জায়গায় আমি বলতে পারি যে যদি ডিলেট লেখাটা হয় তাহলে আমি কি করতে পারি, রিমুভ অ্যাট্রিবিউট, কারণ এগুলো তো এইটা তো একটা অ্যাট্রিবিউট, এই ডিসেবল লেখাটা এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। তো আমরা কি করবো, যদি সেম লেখা হয় তাহলে আমরা রিমুভ অ্যাট্রিবিউট দিয়ে দেবো। ঠিক আছে, রিমুভ অ্যাট্রিবিউট কোনটা, ডিসেবলড, সেম ওই লেখাটা ডিসেবলড। এলসে গিয়ে কি করবো, যে বলে দেবো যে এখন এলসের এটা কাজ কি, যেমন আমি যদি এই জায়গায় এই ডিলেট লেখাটা যখন হওয়ার পরে তো এটা ডিসেবল হয়ে যাব। এখন যখন ডিলেট লেখা ডিসেবল, হ্যাঁ ডিসেবল হয়ে যাবে, আচ্ছা এটা রিমুভ টু ডিসেবল, হ্যাঁ। আর যদি ওই ডিলেট লেখাটা না থাকে তাইলে যেন এটা এনাবল হয়ে যায়। এনাবল করবো কেমনে, আমি এই জাস্ট এই ডিসেবলটা কি করে দেবো, যেটা আমি ওই সময় রিমুভ করছি ওইটা আমি সেট করে দেবো। ঠিক আছে, তো সেট করে দেবো। আচ্ছা ওয়েট, আমি আচ্ছা করি তো একটু, যেমন btn ডট সেট অ্যাট্রিবিউট, ওকে সেট অ্যাট্রিবিউট, হ্যাঁ সেট অ্যাট্রিবিউট দিলাম, দিয়ে আমি এই জায়গায় বলে দেবো যে ডিসেবলড। এরপর আমি কি করবো, আমার যে এই সেট অ্যাট্রিবিউট যেন কাজ করে এই জন্য আমি ট্রু করে দিলাম। ঠিক আছে, তো এখন যদি আমি দেখি যে সেম, এই যে আমার কিন্তু যা লিখি না কেন আমার কিন্তু এই কাটি, আমি এখন যাই লিখি না কেন আমার কিন্তু এটা ডিসেবলই আছে। যখন আমি ডিলিট লেখাটা লিখবো, ডিলিট যখন লিখবো তখন কিন্তু সাথে সাথে কি হইতেছে, এনাবল হইতেছে। এখন আমি যদি এই ডিলিট লেখার পরে যদি আমি অন্য কিছু লিখি তখন কিন্তু এটা সাথে সাথে ডিসেবল হইতেছে। কেন, কারণ এই তখন এলসে কাজ করতেছে, যখন এই কন্ডিশন না মানতেছে তখন এলসে কাজ করতেছে। ঠিক আছে, তো এটাই ছিল আসলে ডিলেটের জিনিসগুলো।